সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় সকলে ভালো আছো। আমিও ভালো আছি। করোনাকালীন পরিস্থিতির মধ্য দিয়ে আজ আমি তোমাদের সম্মুখে একটা ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। আমি আজ সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটা ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমার পাঠ্য বিষয় কম্পারিশন অফ ডিগ্রি, অর্থাৎ ডিগ্রিজ অফ কম্পারিশন। ডিগ্রিজ অফ কম্পারিশন। তো সর্বপ্রথমে আমরা এটা জেনে নেব, দোষ বা গুণের যে অবস্থা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপান্তর হয়ে থাকে তাকে অ্যাডজেক্টিভ অফ কম্পারিশন। তো এখান থেকে আমরা দেখব ডিগ্রিজ অফ কম্পারিশন। এক্ষেত্রে আমরা কি বলতে পারি? একটি অপরটির চেয়ে দোষ বা গুণের যে পরিমাণ নির্দেশ করে থাকে সেটা হলো ডিগ্রিজ অফ কম্পারিশন। তাহলে আসো আমরা শুরু করি যে ডিগ্রিজ অফ কম্পারিশন কত প্রকার। আমরা জানি ডিগ্রিজ অফ কম্পারিশন 3 প্রকার। প্রথমে জানলাম যে ডিগ্রি কত প্রকার। ডিগ্রি 3 প্রকার। এক, পজিটিভ ডিগ্রি। দুই, কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি 3 হলো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা ডিগ্রির প্রকারভেদ জানতে পারলাম যে ডিগ্রি কত প্রকার? 3 প্রকার। তাহলে এই 3 প্রকার ডিগ্রি আমরা এখন এক একটা করে ডেসক্রিপশন অর্থাৎ বর্ণনা করব। প্রথমটা আসে পজিটিভ। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যেটা আসে আমি তোমাদেরকে এখানে বলছি, খেয়াল করে শুনো। পজিটিভ ডিগ্রিটা হলো সবচেয়ে নিম্নতম, অর্থাৎ এখানে কোনো প্রকার অ্যাডজেক্টিভের তুলনা বোঝাবে না। এই যে ডিগ্রিটা আছে এখানে অ্যাডজেক্টিভের কোনো প্রকার তুলনা না বুঝিয়ে সাধারণ গুণ প্রকাশ পায়। এটা হলো অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যেমন এখানে লেখা যায় বিগ, গুড, বিগ গুড, ব্রেভ ইত্যাদি ইত্যাদি। এইগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রি হিসেবে কাজ করছে। তাহলে আমরা সাধারণ গুণ প্রকাশ পাই এটা থেকে দেখতে পাই যা কারোর সাথে কোনো তুলনা করা বোঝাবে না। তুলনাবিহীন, অর্থাৎ কারোর সাথে কোনো তুলনা করা যাবে না, সাধারণ গুণ প্রকাশিত হচ্ছে এই ডিগ্রির মাধ্যমে। তাহলে আমরা লিখতে পারি উদাহরণ দিয়ে, যেমন একটা সেন্টেন্স এভাবে লিখতে পারি, হি ইজ এ গুড বয়। এখানে অ্যাডজেক্টিভ গুড
তো এর অন্য কোনো ব্যক্তি বস্তুর সাথে তুলনা বোঝাচ্ছে না, শুধুমাত্র এই প্রোনাউনের কে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, কিন্তু কোনো ব্যক্তি বা বস্তু বা অন্যের কারোর সাথে কোনো তুলনা এখানে বোঝায় না। তাই তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বুঝতে পারছি যে এখানে কোনো প্রকার তুলনা বোঝাবে না। সেক্ষেত্রে আমরা এই যে পজিটিভ ডিগ্রির ফর্মটা এখানে গুড হিসেবে দেখতে পেলাম। তাহলে এই পজিটিভ ডিগ্রির সর্বনিম্ন অর্থাৎ নিম্নতর এর তুলনা কোনো কারোর সাথে বোঝাবে না, এমন কিছু যে অ্যাডজেক্টিভ থাকবে এখানে, সেটা দিয়ে আমরা কি বুঝবো? পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা দ্বিতীয়টা চলে যাব নাকি? আসো তাহলে আমরা দ্বিতীয় যেটা আছে কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি দেখব। কম্পারেটিভ ডিগ্রি, এখানে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হবে দেখা যাচ্ছে? কম্পারেটিভ দুই বা ততোধিক ব্যক্তি বস্তুর সাথে তুলনা হবে। দুই বা তার থেকে বেশি ব্যক্তি বস্তুর সাথে তুলনা করাটাকে কম্পেয়ার, অর্থাৎ কম্পেয়ার থেকে কম্পারেটিভ ডিগ্রি বোঝাচ্ছে এখানে। তাহলে যেখানে একাধিক ব্যক্তি থাকবে সেক্ষেত্রে আমাদেরকে এই যে তুলনা করতে হবে, দেখা যাচ্ছে কি একজন ব্যক্তি, আমি পূর্বে পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে হি ব্যবহার করছি, সে একজন ভালো ছেলে, ওখানে আর কার সাথে কোনো কম্পেয়ার অর্থাৎ তুলনা বোঝায়নি। কিন্তু দ্বিতীয় যে কম্পারেটিভ ডিগ্রিটা আছে সেক্ষেত্রে এখানে কি বোঝাচ্ছে? একাধিক, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে এখানে তুলনা করা বোঝাচ্ছে। এখন এইটার ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিই যে এই অ্যাডজেক্টিভটা কি কি হতে পারে। হতে পারে বেটার, হতে পারে বিগার, হতে পারে লার্জার, হতে পারে ওল্ডার ইত্যাদি। এগুলো ইত্যাদি হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এটা দ্বিতীয় ফর্ম কম্পারেটিভ ক্ষেত্রে আমরা দেখতে পাই বেটার, বিগার, লার্জ, LARGE, LARGE, LAR লার্জার। তাহলে লার্জার, ওল্ড থেকে ওল্ডার, এটা তুলনা করা বোঝাচ্ছে। তাই তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এটা ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এটা খুব বেশি কঠিন না, সহজ একটা বিষয়, কিন্তু বুঝতে হবে। তো আগে প্রথমে আমরা যেটা লিখতেছিলাম পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে গুড, এইখানে এসে সেইটারই কম্পারেটিভ ফর্ম দেখাইছি গুড বেটার। আগে লিখছিলাম বিগ, সেটা দেখালাম এখানে এসে বিগার। আর এই দুটো নতুন শব্দ, এটা লার্জ থেকে লার্জার, ওল্ড থেকে ওল্ডার। ওকে, এই ক্ষেত্রে তাহলে তোমরা কি বুঝতে পারছো? নিশ্চয়ই যে এটা কম্পারেটিভ ডিগ্রি, তাই তো? যাই হোক, তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝাই সেন্টেন্স লিখে, যেমন he is
better than than any other boy. এইটা দ্বারা কি বোঝালো? যতগুলো বালক আছে তাদের মধ্যে অধিক থেকে অধিকতর সে কি ভালো। এইটা আছে কম্পারেটিভ ফর্মে চলে গেল। তাহলে দ্বিতীয় ধাপে আমরা শেষ করলাম। এখন আমরা যাব সুপারলেটিভ, সর্বোচ্চ যেটা। তাহলে দেখি এই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রিটা কেমন হবে। সুপারলেটিভ সর্বোৎকৃষ্ট, ঊর্ধ্বে যেটা সবার, সেটা হলো সুপারলেটিভ। তাহলে এখানে বলতেছে কি দুই বা ততোধিক বা সবকে কেন্দ্র বিন্দু রেখে সর্ব উচ্চে যেটা, অর্থাৎ সর্বাগ্রে যেটা প্রকাশ পাচ্ছে, গুণ দোষ যে কোনো একটা অবস্থা, এই মাত্রাটা হলো সুপারলেটিভ। তাহলে কি হলো শিক্ষার্থীবৃন্দ? সুপারলেটিভ ডিগ্রিতে মাত্রা সর্বোচ্চে থাকবে, এর কোনো শেষ আর পরে থাকবে না, সেই মাত্রাটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রির একটা উদাহরণ কিভাবে আমরা দিতে পারি? ওইখানে দিছিলাম গুড, বেটার, এখানে হচ্ছে বেস্ট। তারপর দিছিলাম বিগার, এটা হবে বিগেস্ট। বিগেস্ট এখানে লিখছিলাম ওল্ডার, হবে ওল্ডেস্ট। ওইখানে লিখছিলাম লার্জার, হবে লার্জেস্ট। এই হচ্ছে অ্যাডজেক্টিভের ফর্মগুলো, অ্যাডজেক্টিভের ফর্মগুলো। সুতরাং এগুলো দিয়ে সেন্টেন্স করব। একটা সেন্টেন্স দেখি। আমি প্রথমে লিখছিলাম যে কি লিখছিলাম, হি ইজ এ গুড বয়। তারপরে কম্পারেটিভ ফর্মে এসে লিখছিলাম হি ইজ বেটার দ্যান এনি আদার বয়। এইখানে এসে সুপারলেটিভ একটা সর্বোচ্চ লিখব কি, হি ইজ দ্য বেস্ট বয়। এটা হলো সর্বোচ্চ, অর্থাৎ সর্বোত্তম মাত্রা, এখানে যে সবার ঊর্ধ্বে এই। তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটা তোমরা যদি বাড়িতে থেকে একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে যদি এটা দেখো, সহজ বিষয়, এখানে কোনো কঠিন কোনো কিছু নেই, তাহলে তোমরা অতি সহজে বুঝতে পারবে। তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কল্যাণ কামনা করে আজকের মতো আমি এখানে ক্লাসটা সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।